ভোটের প্রচারণার খবর জানাতে এবার ঢাকা ১৬ আসন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। যাচ্ছি তার কাছে। এনাম, আপনি এখন যে এলাকায় রয়েছেন সেখানকার প্রচারণার খবর জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ১৪ আসনে, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি কিন্তু এখান থেকে তার যে নির্বাচনী প্রচারণা তৃতীয় দিনের মতো শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, এসে তার সাথে যে বিএনপির যে ধানের শীষের যে প্রচারণা সেটি কিন্তু তিনি এখান থেকেই শুরু করেছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর ২, যেটি হচ্ছে ঢাকা ১৪ আসনের একটি এলাকা। সেখানে কিন্তু তিনি তার প্রচারণা শুরু করেছেন। এখানের যে তার কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি তার প্রচারণা শুরু করেছেন। আমরা দেখছি যে তিনি তার অঞ্চলের যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন, যে বিএনপির ৩১ দফা রয়েছে সেই ৩১ দফা নিয়ে কিন্তু তিনি এই এলাকার ভোটারদের মাঝে যাচ্ছেন। ভোটারদের মাঝে গিয়ে তিনি ভোট চাচ্ছেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে তিনি তার যে প্রতিশ্রুতি, ভোটের প্রতিশ্রুতি সেটি তিনি দিচ্ছেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু এই এলাকার যে জনগণ আছে তারা তার কাছে সমস্যাগুলো বলছেন এবং সেই যেমন এই এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু তিনি যাচ্ছেন, গিয়ে এখানে যারা রয়েছে, এখানে যে ভোটাররা রয়েছে বা জনসংখ্যা রয়েছে তাদেরকে তিনি তাদের সামনে কথা বলছেন, তাদের সমস্যাগুলো শুনছেন, শুনে সেটিকেই তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। নেতাকর্মীরা এসেই তার যে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছে। আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে আমরা কিন্তু এখন কিন্তু এই যে এলাকাটা রয়েছে, এলাকার যে শুধু নেতাকর্মী নয় এবং সাধারণ মানুষও বেশ উপস্থিত রয়েছে এবং তারাও তার ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছে। এবং বিএনপির যে ৩১ দফা রয়েছে, ৩১ দফায় যে দফাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি এই এলাকার জনগণের কাছে যাচ্ছেন এবং নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন বিধি নিয়েও কাজ করার কথা বলছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা, দেশের নির্বাচন নিয়ে যে নির্বাচনী যে দেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটি নিয়ে তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করছেন। তবে তিনি আশা করছেন যে ভোট সুষ্ঠু হবে, এটি নিয়ে তিনি আশা প্রকাশ করছেন। রুবা, এই ছিল আমার কাছে ঢাকা ১৪ থেকে সব শেষ। এনাম, আপনাকে ধন্যবাদ।